আর কিছুক্ষণের মধ্যেই চোপড়ায় পৌঁছচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়া কাণ্ডে রাজ্যকে তোপ। রাজ্যপাল লক্ষ্মীপুরের দিঘলগাঁওয়ে যাবেন। রাজ্যপালের কারণে চোপড়া জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আর কিছুক্ষণের মধ্যেই চোপড়ায় পৌঁছচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতা মহিলার সঙ্গেও তিনি কথা বলবেন। আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি চোপড়া থেকে রয়েছে ভাস্কর, আমাদের প্রতিনিধি। ভাস্কর, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চোপড়ায় পৌঁছতে চলেছেন এবং নির্যাতিতা যে মহিলা তার সঙ্গেও কথা বলার কথা রয়েছে। এই মুহূর্তে রাজ্যপাল তিনি ঠিক কোথায় আর কতক্ষণ সময় লাগবে? আর দেখো অনন্যা, প্রথমে বলে রাখি, রাজ্যপাল কিছুক্ষণের মধ্যে এই চোপড়া লক্ষ্মীপুর এলাকার নির্যাতিতা মহিলার বাড়িতে আসবে। যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছিল, যে একটা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল একটা একটা মহিলাকে নৃশংসভাবে বেত দিয়ে মারা হচ্ছিল, তো সেই মহিলার বাড়িতে কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল আসছে দেখা করতে এবং কি ঘটনা ঘটেছিল তা নিয়ে পুরো তদন্ত করবে তিনি। এমনকি সেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি ইসলামপুরের অ্যাডিশনাল এসপিও তিনি এই ঘটনাস্থলে উপস্থিত আছে। আর মূল অভিযুক্ত জেসিবি তাকে পুলিশ আটক করেছে, তাকে 5 দিনের রিমান্ডেও নিয়েছে। এমনকি এর সাথে যুক্ত কারা রয়েছে তা তদন্ত করছে পুলিশ। এই যে রাজ্যপাল যে কিছুক্ষণের মধ্যে চোপড়ায় পৌঁছচ্ছে, নির্যাতিতা যে মহিলা তিনি তো অভিযোগ করেছেন যে তার যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও ভাইরাল করেছে তাকে নিয়ে ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন, থানায় তিনি গিয়েছেন। এই নিয়ে কি রাজ্যপাল কোনো কথা বলতে পারেন? এখন দেখা যাক উনি রাজ্যপাল আসছে, উনি কি আশ্বাস দিচ্ছে, কি বিষয় হয়েছিল, কি ঘটনা ঘটেছিল তা পুরো তদন্ত সাপেক্ষে রাজ্যপাল সেটা দেখছে। এই যে নির্যাতিতা মহিলা তিনি তো তার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সরব হয়েছেন, তিনি কি নিজে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন? এখনো কিছু বলা যাচ্ছে না, তার বাড়িতে এখনো পর্যন্ত প্রবেশ করা যাচ্ছে না, কারণ সেখানে দুটো সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাখা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে বাইরের লোক না আসতে পারে, কারণ সুরক্ষার একটা ব্যাপার রয়েছে রাজ্যপালের। সেক্ষেত্রে রাজ্যপাল এসে পৌঁছলে সে দেখা যাবে কি হচ্ছে ঘটনা, তারপরে সে কি আশ্বাস দিচ্ছে সেটা পরে আমরা তুলে ধরবো আমরা নিজেরাই। ধন্যবাদ তোমায় ভাস্কর। আমাদের সঙ্গে সরাসরি চোপড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল তিনি চোপড়ায় পৌঁছবেন। আর চোপড়ায় ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন, কারণ রাজ্যপাল আর কিছুক্ষণের মধ্যেই তার পৌঁছানোর কথা। এবং নির্যাতিতা যে মহিলা যে অভিযোগ করছেন যে তার ভাইরাল ভিডিও যারা ভাইরাল করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন। রাজ্যপালের সঙ্গেও তিনি কথা বলবেন এই নির্যাতিতা মহিলা। আর জেসিবিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পেশ করা হয়েছে কালকে জেসিবিতে। চোপড়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড় প্রকাশ্যে এলো। চোপড়া জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আর কিছুক্ষণের মধ্যে চোপড়ায় পৌঁছতে চলেছেন।